পৌষিন ইস্যুতে উত্তেজনার মধ্যেই বেনাপোল সীমান্তের শূন্য রেখায় জড়ো করা নাগরিকদের ৩ দিন পর সরিয়ে নিয়েছে বিএসএফ। এছাড়া জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অবৈধভাবে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা প্রতিহতের দাবি করেছে বিজিবি। সীমান্তে বিএসএফের হত্যা ও অরাজকতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কদিন ধরেই বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বেনাপোল সীমান্তে পুশিনের উদ্দেশ্যে জড়ো করা হয় কয়েকটি গ্রুপকে। বাংলাদেশে ঠেলে দিতে বেশ কয়েকজনকে রাখা হয় শূন্য রেখায়। নিরাপত্তা জোরদার করে বাংলাদেশ। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে বিএসএফ শূন্য রেখা থেকে লোকজন সরিয়ে নিলে প্রত্যাহার করা হয় বিজিবির অতিরিক্ত সদস্য। এদিকে বেনাপোলের সাদিপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সীমান্ত ইস্যুটা বড় একটি ইস্যু। এখানে পুশিং চলতেছে, দলমত নির্বিশেষে সবাই সীমান্ত রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ুক। সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য। ভারতকে হলো আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যে তুমি বাংলাদেশি নাগরিকদেরকে কেন খুন করেছো। এদিকে মঙ্গলবার রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে মহিউদ্দিন ও শাহিন নামে 2 বাংলাদেশি আহত হয়েছেন। আমাদের পাটটাতে নামাই দিয়েছে যে দৌড়ি গাছে গেছি আর দিয়েছে দেখলে গুলি করেছিস। গত রাতে বাড়ি আসার সময় বর্ডারে বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হয়। এখন বর্তমান সাতক্ষীরা মেডিকেল ওটিতে আছে। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বাংলাদেশের জমিতে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকে বেড়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।